আপনারা দেখছেন একুশে টেলিভিশন। উৎপাদিত পণ্য রপ্তানিতে সহযোগিতা দিয়ে যাচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। কৃষিভিত্তিক অর্থনীতিতে গুরুত্ব। করোনার মৃত্যুর নতুন রেকর্ড, একদিনে 112, শনাক্ত 4000-এরও বেশি, সুস্থ 6364। লকডাউন বাড়ল 28 এপ্রিল পর্যন্ত, ঈদের আগে শিথিল হতে পারে, ও বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশকে এগিয়ে নিতে কৃষিভিত্তিক অর্থনীতির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাশাপাশি শিল্পের দিকেও সরকারের বিশেষ নজর রয়েছে। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাষণে তিনি বলেন, উৎপাদিত পণ্য বাজারজাত সহ রপ্তানি করতেও সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আগে ধারণ করা ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক কৃষানীদের শুভেচ্ছা জানান। শ্রদ্ধার সাথে স্মরণ করেন কৃষক লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই সরকার এসেছে তখন থেকে দেশের কৃষকদের আর কোনো কষ্ট থাকেনি, কারণ আওয়ামী লীগ তাদের কল্যাণে যথাযথ ব্যবস্থা নিয়েছে। কৃষকদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। কৃষি ব্যাংকের মাধ্যমে তাদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করে দিয়েছি। সারের দাম, যা বিএনপি সরকার আমলে 90 টাকা ছিল, তা আজ 12 টাকা আমরা নামিয়ে এনেছি। কৃষি আধুনিকায়নে জাতির পিতার লক্ষ্যের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, সরকার উন্নত মানের বীজ সরবরাহের পাশাপাশি প্রতিটি কৃষি উপকরণ কৃষকদের হাতে পৌঁছে দিতে ব্যবস্থা নিচ্ছে, সেচ কাজে বিদ্যুতে ভর্তুকি দিচ্ছে। আজকে গবেষণার ফলে আরো নতুন নতুন ধরনের ফসল উৎপাদন, তৈরি, তরকারি, ফল, মূল এবং দানাদার খাদ্যশস্য থেকে শুরু করে সব ধরনের পণ্য যাতে উৎপাদন হতে পারে তার জন্য ব্যাপক হারে গবেষণা হচ্ছে এবং উন্নত মানের বীজ আমরা সরবরাহ করছি। প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা যাতে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় তার জন্য সরকার দাম নির্দিষ্ট করে দিয়েছে। কৃষি ভিত্তিক অর্থনীতি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং কৃষি অর্থনীতির সাথে সাথে আমরা শিল্প দিকে বিশেষ নজর দিয়েছি, কারণ উৎপাদিত পণ্য বাজারজাত করার ব্যবস্থা এবং দেশে বিদেশে পণ্য যেন আমরা রপ্তানি করতে পারি তার ব্যবস্থা করে কৃষকের সব ধরনের সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি। করোনা মহামারীর মধ্যে কৃষকের ধান কাটার সমস্যা দূর করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আসার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ চিরজীবী হোক। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এর প্রতিদিনই বাড়ছে মৃত্যু, আজও নতুন রেকর্ড। 24 ঘন্টায় মারা গেছে 112 জন। এরই মধ্যে হাসপাতালে 108 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনার মৃতের সংখ্যা দাঁড়ালো 10,497। এদিন শনাক্ত হয়েছে 4,271 কোভিড রোগী, আর নতুন করে সুস্থ হয়েছে 6,364 জন। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা, রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 408তম দিনে 24,152 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 4,271 জনের। এ নিয়ে মোট শনাক্ত 7,23,221। একদিনের সর্বোচ্চ মৃত্যু রেকর্ড 112। মৃতের সংখ্যা বেড়ে 10,497। নতুন 6,364 জন সহ এ পর্যন্ত সুস্থ 6,21,300 জন। 24 ঘন্টায় হাসপাতালেই মারা গেছেন 108 জন। ঢাকা বিভাগে 71 ও চট্টগ্রামে 19 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ 75 ও নারী 37। এদের মধ্যে 64 জনই ষাটোর্ধ্ব। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 17.68%। এ পর্যন্ত শনাক্ত 13.92। সুস্থতার হার বেড়ে 85.91 ও মৃত্যু 1.45%। 24 ঘন্টায় আইসোলেশনে 800 ও কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে 2,164। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 51,94,219। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ছে। সোমবার
মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা। এদিকে ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত এক সভায় লকডাউন পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। সভা থেকে চলমান লকডাউনের মেয়াদ 28 এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত আসে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান তথ্য কর্মকর্তা। 21 এপ্রিল পর্যন্ত তো আগেরটাই বলবৎ ছিল, এখন 22 এপ্রিল থেকে 7 দিন হবে, 22 তারিখ থেকে। শর্ত আগেরগুলোই থাকবে, তবে বিস্তারিত প্রজ্ঞাপনটা এখনো হয়নি। এটা হয়ে গেলেই আমরা মিডিয়াতে সরবরাহ করব। এদিকে ঈদের আগে লকডাউন শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদের আগে অবশ্য লকডাউন শিথিল করা হবে জীবন ও জীবিকার জন্য এবং ঈদ পূর্ববর্তী কেনাকাটার জন্য এবং মানুষের ঈদের সময় বাড়ি ঘরে ঘরমুখে যাতায়াতের জন্য শিথিল করা হতে পারে, এভাবে চিন্তা ভাবনা করছে। কাজেই সবাইকে আমি মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে গত 14 এপ্রিল থেকে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন চলছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। লকডাউনের ষষ্ঠ দিনে রাজধানী জুড়ে ছিল বিধিনিষেধ ভাঙার প্রতিযোগিতা। কড়াকড়ির মধ্যেও বাইরে আসতে অজুহাতের শেষ নেই মানুষের। অনেকে বের হয়েছেন ব্যক্তিগত গাড়ির সুবিধা নিয়ে। কাঁচা বাজারগুলোতে ছিল মানুষের বেপরোয়া উপস্থিতি। রাজধানী ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরনবী। এই অ্যাম্বুলেন্সে কোনো রোগী বহন করা হচ্ছে না, তবে দূর থেকে এটা বোঝা অসম্ভব। পুলিশের তল্লাশিতে বের হলো প্রকৃত চিত্র। রোগী সেবার নামে এই অ্যাম্বুলেন্সে পরিবহন হচ্ছে ব্যক্তিগত মালামাল। স্যার এখন তো রুগী নেই স্যার। না স্যার, এটা নিয়ম মাইনা হচ্ছে না, কিন্তু এখন যানবাহন পাওয়া যায় না এই হিসাবে আর কি আমাদের নিজস্ব। পুলিশের ভাষ্য, মানুষ অনেক বেশি বেপরোয়া, নিজ স্বার্থে অহরহ নিয়ম ভাঙছে। জানেন যে অ্যাম্বুলেন্স শুধুমাত্র রোগী বহন এবং লাশ বহন করার জন্য অ্যাম্বুলেন্সের বিআরটিএ পারমিট দিয়েছে বা এভাবে চলে, কিন্তু তার কিন্তু ওই কোনো মালামাল বা পণ্য বহন করার এখতিয়ার তার নেই। লকডাউনের ষষ্ঠ দিনে রাজধানীতে গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদকালে দিচ্ছে ঠুনকো অজুহাত। সিএনজি ও রিকশার দাপট রাজধানীর সড়ক জুড়ে। কেউ কেউ জরুরি প্রয়োজনে বাইরে আসলেও তুচ্ছ অজুহাত অনেকের। আমগো দুঃখটাকে দেখবো, আমগরে তো কেউ চাইরা না পয়সা দেই পর্যন্ত সাহায্য করলো না। খাইতে পারি না, একবেলা খাইলে আরেকবেলা খাইতে পারি না। এত যদি কষ্ট দেন আপনারা, তাহলে আমরা কই যাবো? কোন চোখের সামনে বাবা মা মারা যেতেছে, না খাইয়া সন্তান মারা যেতেছে, এগুলো তো সহ্য করা যায় না। মিরপুর এলাকায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ডিম ও দুধ বিক্রি হচ্ছে, তবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। আগে একটু বাজার না ছিল, সাইট হয়েছে। পাবলিক শুনতেছে না, যে বলছে কোম্পানি 3 ফিট দূরত্ব থাকি আপনারা মানি করেন, কিন্তু পাবলিক হুমড়ি খাইয়া পড়তেছে। কাঁচা বাজারের ভেতরের অবস্থা একই রকম, বিধি মানছে না কেউই। ভ্রাম্যমাণ আদালত থাকলেও সামলানো যাচ্ছে না বলছেন অনেকেই। শতকরার মধ্যে 80 জনই মনে করেন যে স্বাস্থ্যবিধি মাইনা চলতেছে না। রোদে হ্যাঁ মাছ ডয়ারে আছে আমার, এই যে মাছ ডয়ার। যারা স্বাস্থ্যবিধি মেনে বাজারে এসেছেন তারাও অনেক সময় বিপাকে পড়ছেন। আমাদের সবারই এই ব্যাপারে সচেতন হওয়া উচিত একান্তভাবে, কারণ এটা তো জীবন নিয়ে খেলা। কিছু কিছু লোকের মুখে মাস্ক এখনো কম, যেটা স্বাস্থ্য সচেতনতা যেটা সেটা এখনো আমাদের লোকজনের মধ্যে কম আছে। দিন গড়াচ্ছে আর বিধিনিষেধের প্রতি মানুষের উদাসীনতা বাড়ছে। সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে আইন প্রয়োগের পাশাপাশি দরকার জনগণের সচেতনতা। বলা হচ্ছে সর্বাত্মক লকডাউন। এই লকডাউনে যেমন রাস্তাঘাটে চলাচলের উপর বিধিনিষেধ রয়েছে, ঠিক তেমনিভাবে বাজারে মানুষের কেনাকাটার একটা নিয়ম মেনে চলার ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। কিন্তু এই বাজার দেখে বোঝবার কোনো উপায় নেই যে দেশে কোনো লকডাউন চলছে এবং মহামারীর মতো প্রাণঘাতী একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। আর স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি এরকম উদাসীনতা থাকলে আসলে কোনোভাবেই এই করোনা থেকে জয় হওয়া সম্ভব নয়। মোহাম্মদ নুরনবী, 21 টেলিভিশন, মিরপুর, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ধর্ম অবমাননা ও হত্যার হুমকির মামলায় হেফাজতের মামুনুল 7 দিনের রিমান্ডে। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে।
হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে ঢাকা মহানগর মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। ধর্ম অবমাননা ও হত্যার হুমকির মামলায় পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। দীপু শিকদার রিপোর্ট। ডিবি কার্যালয় থেকে করা পাহারায় সিএমএম আদালতে হাজির করা হয় হেফাজত নেতা মামুনুল হককে। প্রায় আধ ঘন্টা শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য মামুনুল হককে 7 দিনের রিমান্ড আদেশ দেন আদালত। আবারও কড়া পাহারায় মামুনুলকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। মামলার সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে এই রিমান্ড প্রয়োজন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই ঘটনায় আরও কারা কারা সম্পৃক্ত আছে, জড়িত আছে এবং যে পলাতক আসামি যারা আছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে, শনাক্ত করতে হবে। এই জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এই জন্য আদালত সন্তুষ্ট হয়ে তাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। তবে রিমান্ড আদেশ সঠিক হয়নি বলে জানান আসামি পক্ষের আইনজীবী। যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং সব কয়টা নর্মাল পেনাল সেকশনের ধারা, এইরকম একটি মামলায় মামুনুল হক সাহেবকে 7 দিনের রিমান্ড যুক্ত নয়। রোববার মোহাম্মদপুর এলাকা থেকে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করার অধিকার মামুনুল হককে কে দিয়েছে, এমন প্রশ্ন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি কথা বলেন। মামুনুল হক যে কর্মকাণ্ড সাম্প্রতিক সময়ে করেছে এবং 2013 সালে হেফাজতের তাণ্ডবের সময় যেভাবে নেতৃত্ব দিয়েছে, এগুলো দেশ, সমাজ, রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ এবং ইসলামের জন্য হুমকিস্বরূপ। হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঠোঁট নাড়াতেন সেটা সে অভিনয় করে দেখিয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ব্যঙ্গ করেছে। এই অধিকার তাকে কে দিয়েছে? এটা যদি অন্য কোনো লোক করত তাহলে হেফাজতের নেতারা আর যারা মামুনুল হকদের কথায় রাস্তায় নামে তারা কি করত? অবহেলা, ভুল সিদ্ধান্ত আর দুর্নীতির কারণে করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, লকডাউন সঠিকভাবে কার্যকর না করায় বেড়েছে করোনার প্রকোপ। একই সঙ্গে দলীয় নেতাকর্মী সহ গ্রেপ্তার করা হেফাজত নেতাদেরও মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব। জসিম জুয়েলের রিপোর্ট। করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। করোনা পরিস্থিতি সামাল দিতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। বলেন, কোনো রকম প্রস্তুতি ছাড়া লকডাউন দিয়ে খেটে খাওয়া মানুষদের বিপদে ফেলেছে সরকার। লকডাউন ঘোষণা বিলম্ব করা, লকডাউন ঘোষণা করার পরেও কার্যকর করতে না পারা, অন্যদিকে হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড, আইসিইউ, অক্সিজেন সরবরাহ, ভেন্টিলেটরের ব্যবস্থা না করার কারণে সংক্রমিত রোগীর চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। লকডাউনের সুযোগ কাজে লাগিয়ে সরকার বিএনপি নেতাদের পাশাপাশি হেফাজত নেতাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার বন্ধ করে তাদের মুক্তির দাবি করেন তিনি। এই লকডাউনের সুযোগ নিয়ে আমি এর আগেও বলেছি যে একটা ক্র্যাকডাউন করা হয়। সেই ক্র্যাকডাউনের মধ্য দিয়ে আজকে একদিকে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অন্যদিকে ধর্মীয় নেতা যারা এবং যারা আলেম উলামা আছেন তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। এই ধরনের ধর্মীয় নেতাদেরকে এইভাবে অপমান করা, তাদেরকে এইভাবে হয়রানি করা, এটা এদেশের ধর্মপ্রাণ মানুষ কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে এই সমস্ত মামলা মোকদ্দমা তুলে নেওয়া হোক, ধর্মীয় যারা নেতা আছেন, আলেম উলামা আছেন, তাদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করা হোক। পর্যাপ্ত পরিমাণে করোনার টিকা সংগ্রহ করতে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। কোনো কৌশল না থাকার কারণে আজ টিকা প্রাপ্তিও অনিশ্চিত হয়ে পড়েছে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা রোগীদের জন্য দেশের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে রোগী ভর্তি শুরু হয়েছে। সকাল থেকে রোগী ভর্তির জন্য আসছেন ঢাকা সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে। হাসপাতালটিতে 1000 শয্যার কোভিড রোগীর জরুরি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে আইসিইউ বেড 212টি, এইচডিইউ বেড
250 কোভিড আইসোলেটেড রুম 438টি, রয়েছে 50 শয্যার ইমার্জেন্সি বেড। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, হাইফ্লোনাজাল ক্যানোলা, সেন্ট্রাল অক্সিজেন সহ সব ব্যবস্থা নিয়ে রোগীর সেবা দিতে প্রস্তুত হাসপাতালটি। কোভিড শনাক্ত বা উপসর্গ আছে এমন রোগীরা প্রথমে ট্রায়াজে প্রবেশের পর তাদের অবস্থা অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দিল্লিতে এক সপ্তাহের টানা কারফিউ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। লকডাউনে ব্যবসা অর্ধেকের নিচে নেমে গেছে পুরান ঢাকার বেগমবাজার, মৌলভীবাজারের ইফতার বাজারে। লকডাউনকে স্বাগত জানালেও এমন পরিস্থিতি বেশি সময় চললে আর্থিকভাবে ক্ষতির মধ্যে পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। মেহেদী হাসানের রিপোর্ট। বেগম বাজার পুরান ঢাকার এই অংশে স্বাভাবিক সময়ে ইফতারের আগে তিল ধারণের জায়গা থাকে না, তবে লকডাউনের কারণে এখন ভিন্ন চিত্র। দোকানিরা বলছেন, কেনাবেচা যা হচ্ছে তাতে কর্মচারীদের বেতন দেয়াই দায় হবে। নর্মাল সময় তো ভালো বেচা কিনা হয়, এখন তো 10 ভাগের 1 ভাগও না। শ্রমিক যেহেতু আটকে পড়ে গেছে, শ্রমিক যেহেতু আছে, তাদের তো খাওয়া পড়াশোনা দরকার আছে, যে জন্য আমরা কোন রকম চালাইতেছি। লকডাউন আরো 1 সপ্তাহ বাড়ানোয় বিপদ আরো বাড়লো বলছেন এখানকার ব্যবসায়ীরা। মুসিবতে পড়ে গেলাম লকডাউন বাড়াইলে, আমরা এই রাস্তায় দোকানদারি করি, আমরা কেমনে কি করব? এই স্টাফের বেতন এগুলা কিভাবে চলবো? ওরা এখন এক হিসাবে দানার মুখী। এ এলাকার অধিকাংশ বাসিন্দাই ব্যবসায়ী, কিন্তু ব্যবসা মন্দ, তাই কিনছেন না আগের মতো ইফতার সামগ্রী। বর্তমানে তো কামাই রুজি থাকতে হবে, তো কামাই রুজি তো নেই। এই মনে করেন লকডাউনে একেবারে সম্পূর্ণ সবাইকে নিঃস্ব করে দিছে। তারপরও যেটুক সমর্থর মধ্যে আছে চেষ্টা করে। করোনা বিদায় হয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা তাদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। উৎপাদিত পণ্য রপ্তানিতে সহযোগিতা দিয়ে যাচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। কৃষিভিত্তিক অর্থনীতিতে গুরুত্ব। করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, একদিনে 112, শনাক্ত 4000-এরও বেশি, সুস্থ 6364। লকডাউন বাড়ল 28 এপ্রিল পর্যন্ত, ঈদের আগে শিথিল হতে পারে, বললেন ওবায়দুল কাদের। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।